নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে এই ভিডিওটাতে বলবো কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিগত জীবন কিরকম যাবে, কর্মজীবন কিরকম যাবে, পারিবারিক জীবন কিরকম যাবে, অর্থনৈতিক জীবন কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, আপনার শুভ রং কি আর আপনার শুভ কালার কি, শুভ কালার মানে রং, আর শুভ সংখ্যাটা কি, জেনে নিন পুরো ভিডিওটা থেকে। আপনার বা আপনার পার্টনারের সাথে চলতে খুব সুবিধা হবে। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধের যে স্বভাব চরিত্রগুলো আছে গ্রহগত জ্যোতিষে, সেগুলো কন্যা রাশির মধ্যে কিছুটা কিন্তু ফলপ্রদ হয়। বুধের সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কমিউনিটি তৈরি করা, কানেকশন তৈরি করা। এরা যখন একটা পরিবারের মধ্যে থাকে, পরিবারের সবাইকে নিয়ে চলার চেষ্টা করে। কন্যা রাশির জাতক জাতিরা বেশিরভাগ ক্ষেত্রেই খুব পারিবারিক কেন্দ্রিক হয়ে থাকে। বা এরা যখন কোথাও পরিচারিকার কোনো কাজ করে, বা আপনার পরিচারিকা যদি আজকে কন্যা রাশি হয় তাহলে বুঝতে পারবেন সে কিন্তু সবকিছু জিনিস নিয়ে চলার তার ক্ষমতা আছে। যদি এরা রাজনৈতিক জীবনে আসে, সেলিব্রিটি জীবনে আসে, এরা কিন্তু খুব তাড়াতাড়ি জনসংযোগ তৈরি করে ফেলতে পারে। এদের কমিউনিকেশন ভালো, মুখের স্কিল পাওয়ার খুব ভালো হয়, খুব ভালো এরা কথা বলতে পারে, এদের ভয়েস খুব ভালো হয়। দাম্পত্য জীবনে এরা খুব মানিয়ে নিয়ে চলার একটা ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এরা হঠাৎ করে দুম করে রেগে যাওয়ার প্রবণতা নেই, মোটামুটি শান্ত মস্তিষ্কেই থাকে, শান্ত মস্তিষ্কে থাকতে ভালোবাসে। তবে একটু বাচাল হয়, মানে একটু ওভার টকিং করে ফেলে কোনো কোনো সময়। জায়গা, স্থান, কাল, পাত্র ভেবে এরা কথা বলে না, একটু ওভার টকিং কোনো কোনো সময় হয়ে যেতে পারে। এবার আসি আপনার পারিবারিক জীবন বললাম, ব্যক্তিগত জীবন। ব্যক্তিগতভাবে বুধ যারা যারা কন্যা রাশি জাতক বা জাতিকা আছে, এরা ব্যক্তিগতভাবে চাকরি বা ব্যবসা যাই করুক না কেন, সেই জায়গাটা সবসময় যেন সেলস ওরিয়েন্টেড হয় আমি বলবো, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে, ভালো হবে। কারণ আপনারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, চ্যালেঞ্জিং কাজ করতে খুব ভালোবাসেন। অন্য কোনো জব আপনাদের তার থেকেও এখানে রোজগারটা আপনার বেশি হবে। সেলস রিলেটেড, মার্কেটিং রিলেটেড যদি কোনো কানেকশন হয় আপনাদের জন্য বেস্ট হবে, বা এগ্রিকালচার রিলেটেড, এগুলো আপনাদের জন্য খুব বেস্ট হবে। ব্যক্তিগতভাবে আপনি সবসময় চান মানুষ যেন আপনাকে, যেহেতু আপনারা খুব সেন্সিটিভ পার্সন হয়ে থাকেন, মানুষ যেন সবসময় আপনাকে সম্মান দিয়ে কথা বলে। কিন্তু এটা সবসময় যে হবে সেটা মনে করবেন না, কারণ সবসময় আপনাকে মানুষ সম্মান দিয়ে কথা চলবে, সম্মান দিয়ে চলবে, আপনাকে স্নেহ করে চলবে, এটা হয় না। ব্যক্তিগত জীবনে আমাদের আপস ডাউন থাকে, পাঁচটা মানুষের সাথে আমরা মিশছি, পাঁচটা মানুষ পাঁচ রকম হয় না। যখনই জীবনে কোনো খারাপ পরিস্থিতি হবে না, তখন জানবেন যে আমি নতুন কিছু শিখলাম কি এখান থেকে। আমাদের সঙ্গে অনেক কিছু খারাপ হতে থাকে, তখন আমরা ভাবি যে এখান থেকে শিখলামটা কি, যে খারাপটা কেন হলো, বা নেক্সট টাইম এই খারাপটা সে যেন আমার সঙ্গে করার না চান্স পায়, আমি তাকে সেই জায়গাটা দেবো না এই খারাপ কথাটা বলার। এইগুলো সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সব জায়গাতেই সবসময় আপনাদের যেটা দুম করে মাইন্ড করে ফেলা যে স্বভাবটা আছে, এই দুম করে মাইন্ড করতে গিয়ে অনেক সময় কি হয়, আপনাদের কিছু পরিস্থিতি খুব খারাপ তৈরি হয়ে যায়। সেটা সম্পর্ক জায়গাটা ডিস্টার্ব এসে যায়, বা কোনো মানুষের সঙ্গে জায়গাটা ডিস্টার্ব এসে যায়। যাই হোক, ব্যক্তিগত বিষয় বললাম। এরপর আসি আমি আর্থিক অবস্থা। কন্যা রাশির বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা যখন বিবাহিত জীবনে প্রবেশ করে তখন থেকে এদের আর্থিক উন্নতি প্রবল হতে পারে, বা বিবাহের পর যখন সন্তান আসে তারপর থেকে একটা আর্থিক জীবন প্রবল আসে। এই যে আর্থিক জীবনটা ওনার থাকে, সেই আর্থিক জীবনটা কিন্তু মোটামুটি 20-22 বছর একটা স্ট্রিক থেকে যায় সেই আর্থিক জীবনটা। আবার তার জীবনে একটা নতুন জ্ঞান তৈরি হয়, সেটা হচ্ছে আফটার 46-48 এইরকম এজের পর থেকে আবার একটা নতুন পিক আপ টাইম তৈরি হয়, ওনার গোল্ডেন টাইম তৈরি হয়। সেই সময়টা গিয়ে উনি আবার
ভালো কিছু জিনিস অ্যাচিভ করে ফেলেন, বা তার নিজের ড্রিমসগুলো যেগুলো এই 20 বছরে পূরণ করে সেগুলো অ্যাচিভ করে ফেলেন। তার মানে দেখা গেল কি কন্যা রাশির জাতকদের কিন্তু জীবনটা একটা ধারার মধ্যে চলে। ছোটবেলাটা একরকম কাটে, আবার 20 বছর একরকম কাটে, তারপরের 20 বছর আবার একরকম কাটে। 3টে পার্টই উনি কিন্তু রিয়েলাইজ করতে পারেন, খুব ভালোভাবে উনি রিয়েলাইজ করতে পারেন। আপনারা বেশিরভাগ মানুষের খুব স্নেহের পাত্র হয়ে ওঠেন, খুব তাড়াতাড়ি কোনো মানুষকে আপনি অ্যাট্রাকশন করে নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনাদের চোখ, নাক, কান, মাথা, বুদ্ধি, অ্যাট্রাকশন এগুলো খুব আকর্ষণীয় হয়ে ওঠে। যে কোনো মানুষ আপনাদেরকে খুব সহজে বিশ্বাস করে ফেলে। এই বিশ্বাসটা কিন্তু আপনাদেরকে রাখতে শিখতে হবে। আপনারা অনেক সময় এমন কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেন, অনেক বিশ্বাসী মানুষের কাছ থেকেও আপনাদের বিশ্বাসটা ভেঙে যায়। কেন? হঠাৎ করে কি হয়, অতি চালাকি, যেহেতু বুধ, আমি আপনাকে খারাপ বলছি না, কারণ এটা গ্রহের জন্য হয়, আপনি কি করবেন? কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জিনিস বৈশিষ্ট্যকে চেঞ্জ করতে পারি আমাদের কর্মের দ্বারা, আমাদের চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা। তাই মানুষকে ঈশ্বর চিন্তা ভাবনা বলে একটা বস্তু দিয়েছে, এটা কিন্তু সবাইকে দেয়নি। হ্যাঁ, তো আমাদেরকে চিন্তা ভাবনার দ্বারা সেটাকে চেঞ্জ করতে হবে, যে আমাকে কেউ বিশ্বাস করতে পারে সেই বিশ্বাসটা যাতে আমরা রাখতে পারি, এবং তার সাথে যেন অধিক মিশে তার সাথে কোনো বেইমান না করে বসি। এইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই ছোট ছোট চালাকি বুদ্ধিগুলো আপনাদের কিন্তু মাথায় মাঝে মাঝে খেলবে। এই চালাকি বুদ্ধির জন্য অনেক সময় আপনাকে ডিস্টার্ব করতে হতে পারে। এবার আসি স্বাস্থ্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কন্যা রাশির জাতক বা জাতিকারা অপারেশনের খুব শিকার হয়ে ওঠে। এদের ছোটখাটো রোগ হয় না, বেশি থাকেও না। যখনই হয় বড় কোনো রোগ আসে, নয় সেটা অপারেশন করতে হবে, নয় সেটাকে হাসপাতালে ভর্তি হতে হবে, নয় সেটার জন্য মেডিকেলি একটা আপনাকে নিয়ে আপনার পরিবার লোকও ঝুট ঝামেলায় পড়ে যায়। এরকম যখন পরিস্থিতি হবে, সঙ্গে সঙ্গে মেডিসিন খান, ডক্টরকে দেখিয়ে নিন, বেশি দিন ফেলে রাখবেন না। এই জিনিসগুলো ফেলে রাখলে কিন্তু আপনাদের সেই রোগটা কিন্তু বাড়ন্ত জায়গায় চলে যাবে। আমাদের নিচে দেওয়া নাম্বার আছে। জ্যোতিষে যে কোনো প্রবলেম, আপনার জীবনে ব্যক্তিগত জীবনের প্রবলেম, পারিবারিক জীবনের প্রবলেম, দাম্পত্য সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম, সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন। একবার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা জেনে নেবেন, অনলাইন অফলাইন চেম্বারে কোথায় কি করবেন জেনে আমার সাথে যদি আপনারা ব্যক্তিগতভাবে কথা বলেন, আমি আপনি যেরকমভাবে ইন্টারাকশন করব, কমিউনিকেশন করে সে জায়গায় রেমেডি পাঠ করে দিলে সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ। সবুজ রংটা যেহেতু বুধের কালার, সবুজ রংটাকে আপনারা নিয়ে চলুন। আর সংখ্যা হচ্ছে 5। 5 সংখ্যাটা, যেমন ধরুন 5, কোনো জায়গায় 5 পেলেন না, তাহলে কি হলো 23 করুন, 2 আর 3 মিলে 5 হয়ে যাচ্ছে, বা 41 করুন, বা 14 নিন। এইগুলো কি হয়, 1 আর 14, এই 5 যে কানেকশনগুলো আসবে সেই 5 কানেকশনগুলোকে নিয়ে চলার চেষ্টা করুন। এগুলো আপনাদের জন্য খুব ভালো হয়। সন্তান জীবনে আপনারা খুব সুখী হন, সেটা মেয়েই হোক আপনাদের ছেলেই হোক, সন্তানদের সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক কাটে। সারা জীবন সন্তানরা আপনাকে খুব দায়িত্ব সহকারে নিয়ে চলবে, এবং আপনি যে সন্তানটিকে ভালো শিক্ষা দিতে চান, সুশিক্ষা দিতে চান, আপনি কিছু কিছু জায়গায় খারাপ হলেও কিন্তু সন্তানকে সবসময় আপনি সুশিক্ষা দিতে চান, এটা আপনাদের একটা খুব প্লাস পয়েন্ট। এবং সন্তান যাতে আপনার সঙ্গে সেই খারাপগুলো না করে, এটা আপনি সবসময় চান, সেগুলো আপনার জন্য ভীষণ ভালো দিক। একটা প্রতিকার হচ্ছে কোনো সময় পান্না একটা পড়ে থাকতে পারেন, বুধ যদি কোনো জায়গায় ডিফেক্ট হয়ে থাকে, বা আপনাদের যে দশা অন্তর্দশা অনুযায়ী সেই সময় কোন দশা খারাপ চলছে একটুখানি বুঝে প্রতিকার নিয়ে এগোবেন। আশা করছি ভিডিওটা আপনার দারুণ লেগেছে। একটা লাইক করে দিন এক্ষুনি, সাবস্ক্রাইব করে রাখুন, পরের রাশি ভিডিওগুলো আসবে, এবং প্রতি মাসে আমি রাশির ভিডিও ফল দিই। আর আমি যে রাশির ফলগুলো দিই অনেক অ্যানালাইসিস করে, রিসার্চ করে আপনাকে দিই, যাতে করে আপনার প্রত্যেকটা কথা আপনার সাথে খাটে এবং প্রত্যেকটা মাস আপনি ভালোভাবে কাটাতে পারেন। দেখবেন আগে থেকে যদি আমরা বিপদকে জানতে পারি, আগে থেকে যদি আমরা কিছু সমস্যাকে জানতে পারি, তাহলে আমরা আগে থেকে অ্যালার্টও হতে পারি। সমস্যায় পড়ে গিয়ে কোনো জ্যোতিষীর কাছে ছোটার আগে, সমস্যার আগে আপনি যদি অ্যালার্ট থাকেন, তাহলে আপনাদের জন্য ভীষণ ভালো হবে। প্রতিকারগুলোও কিছু বলে দিলাম। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনার সাথে সবসময় থাকবো। ধন্যবাদ। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী।
বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।